আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 25 পরীক্ষার্থীরা। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে বোর্ড পরীক্ষায় 4টি ভুল যদি তোমরা করো, এই 4টি ভুলের কারণে তোমাদের পরীক্ষায় সরাসরি ফেল চলে আসবে। এখন বিষয়টা হচ্ছে যে যেহেতু তোমাদের সামনে 10 এপ্রিল থেকে পরীক্ষা শুরু হচ্ছে, তো এই 4টি ভুল কি কি তোমাদের সম্পূর্ণ জানতে হবে। তোমরা যদি সম্পূর্ণ জানো তাহলে টোটালি তোমরা বুঝতে পারবে যে এই ভুলগুলো করলে আমার পরীক্ষায় ফেল চলে আসবে। এই জন্য আগে থেকে সতর্ক হয়ে কিনা তোমরা এই বিষয়গুলো জানতে পারবে। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে। আর তোমরা যারা 25 সালে এসএসসি পরীক্ষা দিবে, তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন সহ সকল আপডেট কিন্তু এই চ্যানেলের মাধ্যমে তোমাদের জানিয়ে দেবো। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো 1 নম্বর যে ভুলটা তোমরা পরীক্ষার খাতায় যদি করো বা পরীক্ষায় গিয়ে করো, তাহলে কখনোই তোমরা পরীক্ষায় পাশ করতে পারবে না। 1 নম্বর হচ্ছে যে তোমাদের বোর্ড খাতার উপরে ওয়ামার শিট, একই সঙ্গে তোমাদের এমসিকিউ ওয়ামার শিট, এখানে যদি তোমাদের রোল নাম্বার, রেজিস্ট্রেশন অফ বিষয় কোড, সেট কোড এগুলো যদি তোমাদের ভুল হয়, তাহলে কিন্তু পরীক্ষায় কখনোই তোমরা পাশ করতে পারবে না। অর্থাৎ তোমাদের বোর্ড খাতার উপরে ওয়ামার শিটের রোল নাম্বার, রেজিস্ট্রেশন অফ বিষয় কোড, সেট কোড এগুলো তোমাদের সঠিকভাবে পূরণ করতে হবে। যদি তোমরা সঠিকভাবে পূরণ করতে পারো, তাহলে কিন্তু তোমাদের কোনো সমস্যা হবে না, কোনো প্রকার সমস্যা হবে না। এই জন্য আমি তোমাদের বারবার বলি, তোমরা বোর্ড খাতা এবং এমসিকিউ আমার সেটা সঠিকভাবে সুন্দরভাবে কাটাকাটি ছাড়াই পূরণ করবে। এবং দ্বিতীয় নম্বর হচ্ছে যে তোমাদের প্রত্যেক দিন, অর্থাৎ তোমাদের যেই দিন পরীক্ষা রয়েছে, যদি এমসিকিউ থাকে সেক্ষেত্রে তোমাদের 2টা করে স্বাক্ষর দিতে হবে। একই সঙ্গে বোর্ড খাতার ক্রমিক নম্বর এবং তোমাদের এমসিকিউর ক্রমিক নম্বর, এই দুটা তোমাদের যতদিন পরীক্ষা হবে এবং যেই দিন পরীক্ষা হবে, এখন জয়টা সাবজেক্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে, ওই সাবজেক্ট অনুযায়ী তোমাদের কি হবে, ওই সাবজেক্টের স্বাক্ষর দিতে হবে। প্রত্যেক দিন তোমাদের স্বাক্ষর দিতে হবে। এখন দেখা গেল যে তোমাদের মধ্যে কোনো শিক্ষার্থী ভুলবশত স্বাক্ষর দেয়নি, যদি সে স্বাক্ষর না দেয় তাহলে কি হলো, সে ওই দিনে পরীক্ষায় অনুপস্থিত, মানে ওই সাবজেক্টে সে ফেল। যদি কোনো শিক্ষার্থী ভুলবশত স্বাক্ষর না দেয়, তাহলে তার ওই সাবজেক্টটা সরাসরি ফেল চলে আসবে, কারণ ওই দিনে তার অনুপস্থিত দেখাবে। আর অনুপস্থিত দেখালে ওই সাবজেক্ট তুমি পরীক্ষা দিয়েও কোনো লাভ হবে না, কারণ অনুপস্থিত মানে তুমি পরীক্ষা দাওনি। এই জন্য আমি তোমাদের বারবার বলতেছি, তোমাদের প্রত্যেক দিন যেই দিন পরীক্ষা রয়েছে, যদি একটা পরীক্ষা হয় তাহলে তোমাদের একটা স্বাক্ষর দিতে হবে, একটা ক্রমিক নামা দিতে হবে। যদি তোমাদের এমসিকিউ থাকে সেক্ষেত্রে 2টা তোমাদের স্বাক্ষর দিতে হবে, 2টা ক্রমিক নামা দিতে হবে। যথেষ্ট। এই বিষয়ে কিন্তু আমরা ভিডিও আপলোড করে দিয়েছি, চাইলে তোমার ভিডিওগুলো দেখে নিতে পারো। এবং 3 নম্বর যে ভুলটা যদি করো, সেটা হচ্ছে যে তোমাদের এখন থেকে ভালো মতো প্রিপারেশন নিতে হবে। কেন নিতে হবে? দেখো, যে সাবজেক্টগুলোতে ব্যবহারিক নেই, যেমন গণিত, বাংলা, এই সাবজেক্টগুলোতে ব্যবহারিক নেই, যে সাবজেক্টগুলোতে ব্যবহারিক নেই ওগুলোতে এমসিকিউতে পাস করার জন্য সর্বনিম্ন 30টির মধ্যে 10টি এমসিকিউ। এখন তোমাদের মধ্যে কোনো শিক্ষার্থী যদি 5টা বা 6টা করে এমসিকিউ হয়, তাহলে কিন্তু তুমি পরীক্ষায় ফেল। এবং লিখিতের ক্ষেত্রে 70-এর মধ্যে সর্বনিম্ন 23 পেলে পাস, সেখানে যদি তুমি 20 পাও, 22 পাও, শিক্ষক তোমাকে পাস করে নাও দিতে পারে। এই জন্য এই যে একটা বিষয়, এখন থেকে তোমাদের প্রিপারেশন নিতে হবে, কারণ এগুলো যদি ফেল যায়, অর্থাৎ আমরা দেখেছি, ইতিপূর্বে দেখেছি যে একটা শিক্ষার্থী 1 নম্বর কম পেয়েছে, তাকে পাস করে দিয়েছে, আরেকজন শিক্ষার্থী 1 নম্বর কম পেয়েছে, তাকে ফেল করে দিয়েছে, কারণ প্রত্যেকজন শিক্ষার্থীর মানসিকতা এক নয়। এই জন্য তোমাদের বলবো, তোমরা এখন থেকে প্রিপারেশন ভালো মতো নাও। যত ভালো প্রিপারেশন, তোমার পরীক্ষা তত ভালো রেজাল্ট করতে পারবে। এবং 4 নম্বর যে ভুলের কথাটা উল্লেখ করবো, সেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে শিক্ষকদের নম্বর যোগ করার ক্ষেত্রে ভুল হয়। যখন তোমাদের গ্রেড নাম্বারটা বের করে, তখন অনেক শিক্ষার্থী গ্রেড বের করার ক্ষেত্রে ভুল করে, তখনও কিন্তু শিক্ষার্থীদের ফেল চলে আসে। আর তখন যদি ফেল চলে আসে, সেক্ষেত্রে তোমাদের কি হবে, তখন কিন্তু তোমরা বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে। বোর্ড চ্যালেঞ্জ করলে ওই রেজাল্ট আবার সংশোধন হয়ে তোমার কিন্তু পাস চলে আসার সম্ভাবনা রয়েছে। তো মোট কথা হচ্ছে যে প্রথমে তোমাদের যে 3টি ভুলের কথা উল্লেখ করলাম, এই 3টি ভুল থেকে তোমাদের সতর্ক থাকতে হবে। 1 নম্বর হচ্ছে রোল, রেজিস্ট্রেশন, বিষয় কোড, সেট কোড, এগুলো সঠিকভাবে পূরণ করতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে প্রত্যেক দিন, অর্থাৎ তোমরা যেই দিন পরীক্ষা দিবে, প্রত্যেক দিন মাদ্রাসা হোক, যে বোর্ডের হোক, তোমাদের একটা সাবজেক্ট পরীক্ষা হলে একটা স্বাক্ষরে একটা ক্রমিক নম্বর, 2টা পরীক্ষা হলে, অর্থাৎ এমসিকিউ সিকিউ হলে এমসিকিউর জন্য তোমাদের ক্রমিক নম্বর দিতে হবে, স্বাক্ষর দিতে হবে, বোর্ড খাতার জন্য ক্রমিক নম্বর এবং স্বাক্ষর দিতে হবে। এবং 3 নম্বর যেটা রয়েছে, প্রত্যেকটা সাবজেক্টের সর্বনিম্ন 5 নম্বর থেকে বেশি তোলার চেষ্টা করতে হবে। এবং 4 নম্বর হচ্ছে শিক্ষকদের কোনো ভুল হলে সেটা কিন্তু সংশোধনের জন্য বোর্ডে আবেদন করা যায়। তো এই 4টা বিষয় তোমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তোমাদের আমি চাই যে তোমরা পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করে, 25 সালে এসএসসি পরীক্ষা প্রত্যেকে যেন A+ পায়, প্রত্যেক যেন ভালো একটা রেজাল্ট করে, এটা কিন্তু আমি চাই। তো প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।